যাতে করে টেলিভিশনের উপরে স্পট না লাগে, স্পট কথা কয় না। অথচ আল্লাহ পাকের কালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের একটা আয়াত পড়লো অথবা একটা সূরা পড়লো, সে দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলে না, সে স্বয়ং তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকে আপনি আর আমি কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না, কোরআন পড়ার শিখাও চেষ্টা করি না। আমাদের মতো হতভাগা দুর্ভাগ্য কোনো মানুষ হতে পারে না। এমন লোক আছে সূরা ফাতিহা যদি জিজ্ঞাসা করা হয়, সূরা ফাতিহা অনেকের সহিহ শুদ্ধ না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে অনেক বড়াই করো, অনেক বড়াই করো, না না না, কাল কিয়ামতের ময়দানে এই বড়াইয়ের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? আজকে কোরআন পড়তে জানো না, কোরআন এমন লোক আছে আয় কোরআন পড়তে জানি না, অনুতপ্ত হইয়া কোরআনটার একটা চুমা দিয়া বুকের সাথে তো লাগানোর সুযোগটা হইতো, এমনও কপাল পোড়া বছর হয়ে যায় কোরআনের সাথে বুকটা লাগাইতে পারে না। কথা কয় না? ঘরের মধ্যে গিয়া দেখেন কোরআন থাকে, কোরআনের উপরে শাওলা পইরা যায়, কোরআনের উপরে শাওলা পইরা যায়, কোরআনটা ধইরে একটু মুছারও সুযোগ হয় না, কোরআনের উপরে একটা কোরআনের যে গেলাপ আছে ওই গেলাপটা পর্যন্ত রাখতে পারে না। বড় পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, তার ঘরে টেলিভিশন গিয়া দেখেন প্রতি দৈনিক একবার হইল মুছে। কথা বলেন ঠিক কিনা? কথা কন না? দেখেন টেলিভিশনটারে সুন্দর কইরা সাজায়া, টেলিভিশনের উপরে একটা পর্দা দিয়া সুন্দর কইরা ঢাইকা ডুইকা রাখে, যাতে করে টেলিভিশনের উপরে স্পট না লাগে, স্পট কথা কয় না। অথচ আল্লাহ পাকের কালাম, মালিকের কালাম, এই কালামটা ধরারও সুযোগ হয় না, এমন কপাল পোড়া, এমন হতভাগা দুনিয়ার জমিনে আছে। আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না, অন্তত পক্ষে একবার হইল কোরআনটা যদি পইরা একটু দেখতো কি লেখছে, আমি তো পড়তে জানি না, হরফগুলোও যদি দেখতো, আরে কোরআনের প্রতি যদি মহাব্বত থাকতো, হরফগুলোও যদি দেখতো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতো, ফেরেশতারা ও তো পড়তে জানে না, আমার কালামের প্রতি মহাব্বত আছে, আমার কালামের প্রতি মহাব্বত আছে, ও বান্দা, ও ফেরেশতা, এই কালামের প্রতি মহাব্বত থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিব। জান্নাত